খিচুড়ি একটি ভারতীয় জনপ্রিয় খাবার, যার মূল উপকরণ হলো চাল এবং ডাল, যা একত্রে রান্না করা হয়। খিচুড়ির ইতিহাস বেশ প্রাচীন। প্রাচীন ভারতে খিচুড়িকে আয়ুর্বেদিক গ্রন্থে একটি স্বাস্থ্যকর এবং সহজপাচ্য খাবার হিসাবে গণ্য করা হতো। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখানে দেখো 2 কাপের মতো প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি মুসুর ডাল, আর নেব এগুলোকে আমি প্রথমে জলে ভিজিয়ে নেব। ভালো করে ধুয়ে আমি মুসুর ডাল আর গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেব, কারণ চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ডালটাও ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমি 1 কাপের মতো নিয়েছি মুগ ডাল, আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। খিচুড়িতে দেওয়ার জন্য কিছু সবজি আমি নিয়েছি। প্রথমে দেখো এখানে নিয়েছি আমি টমেটো, গাজর, দেখো লম্বা লম্বা করে কেটে টমেটো নিয়েছি, একটু কুমড়ো নিয়েছি, আর এখানে এরকম লম্বা ডাঁটিওয়ালা ফুলকপি নিয়েছি। একটু বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিতে হবে, একটু লম্বা লম্বা ডালওয়ালা। আর এখানে একটু বিনস আমি নিয়েছি, আর নিয়েছি একটু গাজর আর আলু, এরকম আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই হলো আমার গ্রিন সবজি। এবার আমি কি করব, প্রথমে শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটাকে একটু লাল লাল করে, যতক্ষণ গন্ধ না আসছে ততক্ষণ আমি এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে, বেশ গন্ধ এসেছে। এবার এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তো আমি একটা পাত্রে নিয়ে নিলাম, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। বেশি ধোয়ার দরকার নেই, তাহলে গন্ধটা চলে যাবে। 2-1 বার জল পাল্টে পাল্টে মুগ ডালটাকে ধুয়ে নিলি যথেষ্ট। অন্যদিকে আমি গ্যাসে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা জল নিয়ে আমি গরম করতে দিয়েছিলাম। জলটা বেশ গরম হয়ে এসছে। এবার মুগ ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ মুগ ডালটায় সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই মুগ ডালটা প্রথমে আমি জলে সেদ্ধ করতে দেবো। কোনো হলুদ নুন কিচ্ছু দেবো না, শুধুমাত্র মুগ ডালটাকে সেদ্ধ করতে দিলাম। অন্যদিকে কড়াইয়ে বেশ কিছুটা জল আমি গরম করে নিয়েছি, এবং তাতে ফুলকপিগুলো একটু ভাপিয়ে আমি জলটা ফেলে দেবো। জাস্ট 2 মিনিটের জন্য ফুলকপিগুলো হাই ফ্লেমে একটু ভাপিয়ে নেবো, কারণ ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে তার জন্য। আর এখন যেহেতু ফুলকপির সিজন নয়, তাই একটু ভাপিয়ে জল ফেলে দেওয়া ভালো। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নেব। ফুলকপিগুলো ভাজতে হবে, তার জন্য বেশ কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলোতে যেহেতু হলুদ দেয়া নেই, তাই আমি তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই বর্ষাকালের দিনে এরকম নিরামিষ খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে, তো এই বৃষ্টিতে এরকম খিচুড়ি নিশ্চয়ই সবার বাড়িতেই হচ্ছে, এবং সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালোই খিচুড়ি রাঁধো। তো আমি কেমন করে রাঁধি সেটাই আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। অন্যদিকে আলুগুলো আমি ওই তেলের মধ্যেই একটু ভেজে নেবো। আলুগুলোতে কোনো রকম নুন হলুদ আমি মাখিয়ে রাখিনি, কারণ তেলের মধ্যে হলুদ দেয়া আছে। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, আর গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে আলু আর গাজরটাকেও আমি একই সাথে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ফোড়ন দেব ওই তেলের মধ্যেই। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একদম কম আছে, হালকা গরম তেলের মধ্যে দিতে হবে। ফোড়নটা হয়ে আসার পর আমি টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার যে সবজিগুলো বাকি ছিল, যে বড় বড় করে আমি কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বিনস গুলো দিয়ে দিলাম, একটু গাজর আলু পড়েছিল, বাকি সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োটা এখানে একটু বড় বড় করে দিতে হবে। তোমাদের বাড়িতে যেসব সবজি থাকবে সবই তোমরা দিতে পারো। নিরামিষ খিচুড়িতে সবই দেওয়া যায়, যত সবজি দেবে ততই খেতে ভালো হবে।
তো এগুলো একটু লাল লাল করে প্রত্যেকটা সবজি ভেজে নিলাম আমি। এবার বাকি যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ একটু নাড়াচাড়া করে নেব। এবার আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা আমার ছিল, সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো কাঁচা পাকা লঙ্কা দিলাম, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝালটা দিও। একটু জিরে গুঁড়ো দিলাম আর দেব হলুদ। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সবজিগুলোর মধ্যে। তো মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন একদম না থাকে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর আবার ফিরে আসছি, আরো একবার নেড়ে চেড়ে দিলাম। এবার আমার হাঁড়িতে দেখো ডালটা কিছুটা ফুটে এসছে। এই অবস্থায় আমি সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো ডালের সাথে। এর মধ্যে হলুদ দেয়া আছে, কিন্তু লবণ মিষ্টি এখন আমি কিচ্ছু দিইনি। এগুলো আমি 50% সেদ্ধ করে নিচ্ছি। ওই জলের মধ্যে ডাল আর সবজিগুলো আমি এখন 50% সেদ্ধ করে নেব। 50% সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় যে চাল আর মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। চাল আর মুসুর ডালটা আমার আগে ভেজানো ছিল, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু পরেই এটা দেব। অন্যদিকে আলুগুলো আর মুগ ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর অন্যান্য যে সবজি সেগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এবার দেব স্বাদ মতো লবণ, তোমরা বুঝে শুনে লবণটা দিও। আর দেব একটু মিষ্টি, এটা যেহেতু নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি দিতেই হবে। খিচুড়িতে একটু মিষ্টি ভালো লাগে টেস্টটা ব্যালেন্সের জন্য। দেখো হাতায় করে ভালো করে নেড়ে দিতে হবে এবং জলটার পরিমাণটা ঠিক রাখতে হবে যেন কোনোভাবেই নিচেটা ধরে না যায়। খিচুড়ি আমার হয়ে এসেছে, আমি এই অবস্থায় ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে নিচ্ছি। গাওয়া ঘি দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার হাতায় করে আরো একবার নেড়ে দেব। জল একটু থাকবে, না হলে তলাটা ধরে যেতে পারে, এই জন্য মাঝে মাঝে হাতায় করে হাঁড়ির ভেতরে সবজির সাথে চালটাকেও নেড়ে দেয়া দরকার। মোটামুটি খিচুড়ি আমার একদম রেডি। বেশ সুন্দর একটা গন্ধ এসেছে, ঘুরঘুর করছে যাকে বলে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিও সব সেদ্ধ হয়ে গেছে। তো দেখো একদম রেডি। বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজ থাকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।